পাকা তালের মালপোয়া এতটা নরম আর ফুলকো ফুলকো হয়, একবার বাড়িতে না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না। প্রত্যেকটা মালপোয়া শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে ফোলে। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ লাগে। আমি ভেঙে দেখাবো, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, একদম ফাঁপা, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বর্ষাকালের পাকা তাল দিয়ে জন্ম অষ্টমী স্পেশাল মালপোয়া তৈরি করে দেখাবো সঠিক মাপ সহ। এই মালপোয়া গুলো তৈরি করাও যেমন সহজ, খেতেও ভীষণ ভালো, একদম নরম তুলতুলে হবে, খেতে ভীষণ ভালো লাগে। আপনারা একবার দেখাতেই তৈরি করে নিতে পারবেন, তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশন গুলো আপনাদের কাছে পৌঁছে যায়। পাকা তালের মালপোয়া তৈরির জন্য এখানে আমি তালের কাঠটা আগেই ভালো করে বের করে নিয়েছি, বের করে ছেঁকে নিয়েছি। এবার মালপোয়া ভেজে নেওয়ার জন্য ব্যাটারটা তৈরি করে নেব। সঠিক মালপোয়া তৈরি করতে গেলে মালপোয়ার মাপগুলো কিন্তু একদম সঠিক রাখতে হবে। এখানে একটা বড় বাটি নিয়েছি, বড় বাটিতে নিয়ে নেব ছোট বাটি মেপে 1 বাটি ময়দা, আর নিয়ে নেব ওই বাটি মেপে 1 বাটি সুজি। চিনির মাপটা আপনারা এখানে বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন, তবে এখানে আমি পারফেক্ট চিনির মাপ নিয়েছি। এখানে নিয়েছি হাফ বাটি চিনি। যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে মিষ্টিটা একটু বাড়িয়ে দিতে পারেন। আর দেবো সামান্য একটু লবণ, মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে খেতে আরো ভালো লাগে। এবার এখানে একটুখানি মৌরি নিয়েছি, হাফ চামচের মতো, হাতে তালুতে নিয়ে একটু ঘষে দিয়ে দেবো। এটা দেওয়ার কারণে কিন্তু খেতে খুব ভালো লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভারও হয়। এবার একটা চামচ দিয়ে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো। যে বাটি মেপে আমি উপকরণগুলো নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপে হাফ বাটি নিয়েছি তালের পাল্প। এখানে সুজি আর ময়দা আমি 1 বাটি করে নিয়েছিলাম, সেই কারণেই 1 বাটির জায়গায় এখানে তালের পাল্পটা কিন্তু হাফ বাটি নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। জল এখানে কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে। এই যে দেখুন অল্প অল্প করে জল দিয়ে একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার এখানে আগে থেকে ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি, এবার এটা দিয়ে দেব। নারকেল কোড়া দেওয়ার পর আবার একটু ভালো করে ফেটিয়ে নেব। মালপোয়ার ব্যাটার যত ভালো ফেটানো যাবে ততই কিন্তু ফুলকো ফুলকো হবে, আর এই সঠিক মাপের উপরই কিন্তু মালপোয়া গুলো তৈরি হবে। মাপটা যদি সঠিক রাখা যায় আর ভালো করে যদি ফেটিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন একদম ফুলকো ফুলকো হবে। ব্যাটার এখানে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, একদম মালপোয়াগুলো ভেজে নেওয়ার জন্য পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এবার এখানে আমি একটু থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো, যেহেতু সুজি রয়েছে সুজিটা থাকার কারণে কিন্তু ব্যাটারটা আরো ফুলে অনেকটা বেড়ে যাবে। ব্যাটার এখানে আমি প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার ব্যাটারটা আবারও ভালো করে হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা দেখুন অনেকটাই কিন্তু রেস্টে রাখার জন্য সফট হয়ে গেছে। এই যে দেখুন ঠিক এই মাপেই কিন্তু ঘনত্বটা রেডি করে নিতে হবে। দেখুন আবারও এখানে ব্যাটার 1 থেকে 2 মিনিট হাতা দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব। এবার মালপোয়া গুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দেবো তেল। মালপোয়া গুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার 1 হাতা করে ব্যাটার কড়াইয়ে দিয়ে দেব। কড়াইয়ে দেওয়ার আগে ভালো করে একটু হাতা দিয়ে এইভাবে আবারও নাড়িয়ে নিতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন তেল থেকে খুব সুন্দরভাবে ভেসে উঠবে। এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখনো উল্টে দেবো না, যখন গাটা একটু শক্ত হয়ে আসবে তখন উল্টে দেবো। এই যে দেখুন ধারগুলো একটু লালচে হয়ে এসেছে, এবার উল্টে দেবো। দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে, একদম লালচে লালচে করে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে। দেখুন হয়ে গেছে, তেল থেকে তুলে নেব।
বাকি মালপোয়া গুলো এইভাবে ভেজে নেব, কড়াইয়ের মাঝখানে দিয়ে দেবো। এই মালপোয়া গুলো একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আর মালপোয়া ভাজার সময় কিন্তু উনুনের আঁচটা একদমই হালকা রাখতে হবে, তাহলে দেখবেন মালপোয়া গুলো শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে ফুলবে। এই যে দেখুন, এখানে প্রত্যেকটা মালপোয়া কিন্তু খুব সুন্দর ফুলছে। এই যে দেখুন, এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। তবে সঙ্গে সঙ্গে উল্টে দেওয়ার দরকার নেই, যখন ধারগুলো দেখবেন একটু লালচে হয়ে আসবে তখনই উল্টে দিতে হবে। আপনারা জন্মাষ্টমীতে অবশ্যই এইভাবে একবার পাকা চালের মালপোয়া তৈরি করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই যে দেখুন, এখানে সব মালপোয়া গুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর পুরো এক থালা হয়েছে। দেখুন, দেখলেন আজকে আমি কিভাবে পাকা তালের মালপোয়া গুলো তৈরি করে নিয়েছি ঝটপট ভাবে। আপনারাও এইভাবে ব্যাটার তৈরি করে নিয়ে খুব ঝটপট ভাবে মালপোয়া গুলো তৈরি করে নেবেন। জন্মাষ্টমীতে অবশ্যই তৈরি করে নিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর প্রত্যেকটা মালপোয়া কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করছি আমার রেসিপি গুলো আপনাদের খুব ভালো লেগে থাকলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সব সময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে রেসিপি এখানেই শেষ করলাম, ফিরে আসবো পরের দিন অন্য রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সাবধানে থাকবেন।